অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে, এক্ষেত্রে নামাজ হবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য, মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে, একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে। আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া, জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে। সৌদি আরবে বিশেষ করে প্রায় 100 ভাগ মসজিদেই এটা দেখা যায়, প্রায় 100 ভাগ। এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই, যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয়। আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে, কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই, সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূব পাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনী দার্স, দিনী আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায়। মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা। আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে বেচারা, ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লাহ পড়ে। মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে, কিন্তু আমরা অনেকেই সেটা করি, এটা উচিত না। তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোরআন হাদিসের কোনো কিছু টাঙানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। কিন্তু কেবলার সাইডে বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে। নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায়? সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওটা পড়বে। তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না, বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না। কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন, যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে। অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গায় রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে, নামাজের মধ্যে মনোযোগ পড়বে না। এরকম ভাবে কোরআন হাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন। আমাদের সমাজের 5% মানুষ এগুলো জানে না। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরও দুজনে পুনরায় সংসার করে, এটা কতটুকু বৈধ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোন স্বামী তার স্ত্রীকে এক, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম এবং দ্বিতীয়র পর তৃতীয় তালাকে যদি দিয়ে ফেলে, তাহলে ওই স্বামীর জন্য সেই স্ত্রী আর হালাল নয়। পৃথিবীর সমস্ত হুজুর একসাথ হয়ে যদি ওই স্বামীকে তওবা পড়ায়, তারপরও তার ওই স্ত্রীর জন্য তিনি হালাল হবেন না। এমনকি কাবা শরীফের ইমাম সাহেবকেও যদি আপনি নিয়ে আসেন আর তিনি আইসাও যদি তওবা পড়ায় দেন, তাতে কি হবে না? সংসার আর জোড়া লাগবে। যারা বিবাহিত তারাও শুনে রাখেন, যারা অবিবাহিত তারাও শুনে রাখেন। মনে রাখবেন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে শত ভেজাল লাগুক, শত গন্ডগোল লাগুক, শত অশান্তি হোক, খবরদার কিছু হলেই তালাক শব্দ মুখে উচ্চারণ করবেন, তালাকের কথা মুখে বলবেন না। এটা খুব ডেঞ্জারাস বিষয়। একবার বলে ফেলবেন, ব্যবহার করে ফেলবেন, তালাক হয়ে যাবে। এরপরে এসে হুজুরের কাছে কানলেও সম্পর্ক জোড়া লাগানো সম্ভব হবে না যদি ওই রকম তালাকে মোগাল্লাজা হয়ে যায়। এক তালাক দিছেন, বাঁচার উপায় আছে। দ্বিতীয় তালাক দিছেন, কখনো সেকেন্ড টাইম কখনো বলছেন, বাঁচার উপায় আছে। এরপরে যদি তৃতীয়বারও বলে ফেলেন তো শেষ, আর তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন। এমনকি নতুন করে বিয়ে পড়ালেও সম্পর্ক আর জোড়া লাগা যাবে। কত মানুষ আমাদের কাছে এসে চোখের পানি ফেলে দেয়। যখন মাসালা জিজ্ঞাসা করতে আসে, মাসালার উত্তরে দেখা যায় যে তালাকে মোগাল্লাজা হয়ে গেছে এবং স্বামী স্ত্রী হিসাবে আর থাকার সুযোগ নাই। নতুন করে বিয়ে পড়াইলেও কোনো কাজ হবে না। তো এই মাসআলা শোনার পর 1-2টা বাচ্চাও আল্লাহ দিয়ে দিছে, সুন্দর সংসার, শয়তানে মাথা গরম করায়া তালাক দেওয়াই দিস। মানুষরূপী শয়তানরা ফুসলিয়া ফাসলিয়া তালাক দেওয়াই দিস। এরপর চোখের পানি ফেলে, কিন্তু জোড়া লাগানোর সুযোগ আর। খবরদার, আমি এক্সট্রা কথা বলি বিভিন্ন জায়গায় যে ভাই, বউয়ের সাথে বেশি মনোমালিন্য হয়ে গেছে, তার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, ধৈর্য ধারণ করতে পারতেছেন না, পারলে একটা ধাক্কা দেন, একটা সিমটি কাটেন, একটা
আস্তে করে ছোট করে একটা ভক্সিন টক্সিন মেরে দেন। যদি বেশি উল্টাপাল্টা করেন আপনার বিচার করা যাবে, এটার একটা বিহিত হবে। কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এটার বিহিত করা যাবে। কথায় কথায় তালাক, এটা ছোট লোকরা দেয়। অনেক ছোট লোক স্বামী আছে, কিছু হলেই কথায় কথায় তালাক দেয়। আবার ছোট লোক কিছু বউ আছে, কিছু হলেই গাট্টি বসকা ঠিক করে বলে বাপের বাড়ি গেলাম। এই দোনোটাই ছোট লোক, এই দোনোটাই কি রে বাবা, একটা সম্পর্ক এমনি এমনি হয় না, বিধায় খুব সাবধান থাকতে হবে। তৃতীয় তালাক যদি হয়ে যায়, তারপর ওই মহিলার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তাকে কখনো তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে তারপর ওই আগের স্বামী যিনি তিনটা তালাক দিয়ে ফেলেছিলেন, তিনি চাইলে আবার নতুন করে বিয়ে হতে পারে। কিন্তু এত দূর এত কেন কিন্তু পার হওয়ার পরে, সেটা আবার এই কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে না, সেটা আবার এই তথাকথিত হিল্লা বিয়ের মাধ্যমে না। হিল্লা বিয়ে যে পড়ে, যে পড়ায়, যার জন্য করা হয়, এদের সকলের প্রতি লানত বর্ষণের বদদোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় অভিশপ্ত কাজ কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়, কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো, যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ইমান আছে না নাই, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের ইমানে এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। একে তো চোর, আবার বড় গলা। নামাজ পড়ে না, এক অপরাধ করে, আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা। সাহাবা ইকরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন। যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না। এমনকি মুনাফিকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা? দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। স্বামী খেলুক, স্ত্রী খেলুক, যেই খেলুক, সবার জন্য নিষেধাজ্ঞা সমানভাবে, এটা জায়েজ নাই। আর লুডো খেলা, যেহেতু তখন সাহাবীদের যুগে এই টাইপের লুডো খেলা ছিল না, কিন্তু দাবা লুডো এগুলা একই টাইপ, কাছাকাছি টাইপ খেলা। এই ধরনের খেলা নয়, বরং স্বামী স্ত্রী খেলবেন হলো শারীরিক কসরত হয় এরকম খেলা, যেমন কুস্তি। কুস্তির কথার কথা বললাম, কুস্তি না, মানে শারীরিক ব্যায়াম হয় সেরকম খেলা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা দিয়েছেন। নবীজির শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল, তিনি অনেক শক্তিশালী মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সও ছোট, আবার মেয়ে মানুষ, আবার খুব হ্যাংলা পাতলা ছিলেন। ইফকের ঘটনায় হাদিসের বিবরণ আছে যে তিনি যখন পালকিতে উঠে বসতেন তখনও পালকির যা ভার হতো, তিনি যখন পালকিতে না বসতেন তখনও একই ভার হইতো, মানে এত পাতলা ছিলেন। তাহলে একে তো হ্যাংলা পাতলা, আবার বয়সে ছোট, আবার মহিলা মানুষ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড়, সুঠাম এবং শক্তিশালী মানুষ, আল্লাহ প্রদত্ত বিশেষ পাওয়ার আছে। এই মানুষটার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। দৌড় প্রতিযোগিতা খুব স্বাভাবিকভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হেরে গেছে, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে। এখন জিতে গেলে মহিলারা সাধারণত একটু কি হয়, মন খারাপ করে। ঝগড়া লাগলেও যদি বউরে একটু জিতায় দিতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তির বন্যা বইবে। বেকুব পুরুষ যারা, তারা কথায় কথায় বউরে শুধু দমায় রাখে, আর শেয়ানা পুরুষ যারা, তারা বউরে সবসময় জিতায় রাখে, বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার কথা না শুনে তো আমার কপাল পুড়ছে। যত পাম্পটি দিবেন, যত প্রশংসা করবেন, যত বেশি উৎসাহ দিবেন, সংসার তত শিখর হবে। আর পণ্ডিতি করতে চাবেন তো কপালে দুঃখ আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দৌড়ে যখন দেখলেন আম্মা জান আয়েশা হেরে গেছে, মন খারাপ, বলছেন না চলো আবার একটু কম্পিটিশন করি, তো আবার দৌড় দিচ্ছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত হেরে গেছে। এই যে দেখছেন ইচ্ছাকৃত হারাস প্রমাণ হলো কি হলো না ভাইরা আমার? সেজন্য স্বামী স্ত্রী এ ধরনের বিনোদন, এ ধরনের খেলাধুলা করবে যে খেলাধুলাতে শারীরিক ব্যায়াম হয়, শারীরিক কসরত হয়। স্বামী স্ত্রী কেন, অন্য সবার জন্য শরীয়ত এই ধরনের খেলাধুলাকে প্রশংসা রেখেছে, প্রশংসা করেছে। এবং এরকম খেলাধুলা শরীয়তে জায়েজ রেখেছে যে খেলাধুলা শারীরিক কসরত হয়, সেখানে কোনো জুয়া নাই, হারাম কোনো কিছু নাই, শরীরের ব্যায়াম হয়, সে ধরনের খেলাধুলা হতে পারে। কিন্তু আপনি লুডো খেললেন, দাবা খেললেন, এগুলোতে শরীরের কোনো ব্যায়াম হয়? আজকাল পোলাপান দেখবেন সব ফুলে ফুলে তুলতুলা হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? চর্বি জমতে জমতে শেষ, কারণ এগুলো খেলাধুলার সুযোগই পায় না। সারাদিন ওই মোবাইল টিপে, ট্যাব টিপে, গেমস খেলে, হান করে, তান করে, লুডো খেলে। কিন্তু যেই খেলাধুলা কোনো শারীরিক কসরত হয় না, এগুলো আরো ব্রেনকে অবসাদগ্রস্ত করে। আপনি দেখেন লুডো খেলেন আর যেটাই খেলেন, যারা খেলে এই যে ক্যারাম খেলা টেলে, দেখবেন চোরের মতো চেহারা হয়ে যায়। লম্বা সময় ধরে যদি খেলে চেহারা দেখবেন যে বিবর্ণ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায়। এটা করা যাবে না। মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা? নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরতে কোনো অসুবিধা নাই, বিশেষ করে স্বামীর সামনে, স্বামীর প্রয়োজনে। আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলেও কোনো অসুবিধা নাই। তার সৌন্দর্য, তার পর্দা, এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয় এবং মাহরাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয়, সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পরতে পারবেন। মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুনাহ হবে কিনা? অতিরিক্ত পশম বলতে যদি এরকম হয় যে এত পশম যে এটা রীতিমতো দোষ ত্রুটি, এটা রীতিমতো বোঝা যাচ্ছে যে টু মাচ হয়ে গেছে, হ্যাঁ, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাহলে এটা তো ত্রুটি, এটা তো একটা রোগের মতো। অতএব ওইটার ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে।